नमस्कार बंधुरा चले एसेছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো লক্ষ্মীর ভান্ডার নিয়ে। তো লক্ষ্মীর ভান্ডারে যারা আগে টাকা পেতেন বা এখনো পাচ্ছেন তাদের কিন্তু এখনো টাকা আসেনি। তো প্রত্যেক মাসে কিন্তু খুব তাড়াতাড়ি টাকা দিয়ে দেওয়া হয়। তো সেটা 1 তারিখ বা 2 তারিখ থেকে ছেড়ে দেওয়া হয়, তাই কিন্তু 5 থেকে 6 তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা চলে আসে। তো এখনও সবাই চিন্তিত যে সবাই জানে আগে ঘোষণা হয়েছিল যে টাকা নাকি বাড়তে পারে। তো সেই বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো দেখুন বন্ধুরা, টাকা ঢুকতে দেরি হচ্ছে কারণ জানেন আপনারা সরস্বতী পুজো ছিল ফার্স্টের দিকে, বা আদার্স যে স্কুল বা যে সরকারি যে ছুটি ছিল, তো সেই ছুটির কারণে কিন্তু এখনও টাকা ছাড়া হয়নি। তো টাকা ছাড়া হয়ে গেছে কিন্তু 4 তারিখ থেকে, মানে আগামীকাল থেকে টাকা ছেড়ে দিয়েছে। তো অলরেডি আপনারা চেক করবেন, কিছু কিছু সংখ্যক মানুষের কিন্তু টাকা ঢুকেছে এবং কিছু কিছু মানুষের স্ট্যাটাসে আন্ডার প্রসিড দেখাচ্ছে পেমেন্ট। তো আপনাদের সবার কিন্তু টাকা চলে আসবে। তো এ মাসে কিন্তু একটু টাকা পেতে দেরি হবে, কারণ বললাম যে সরকারি ছুটির কারণে টাকা ছাড়তে দেরি হয়ে গেছে 4 তারিখে, মানে আজকে 5 তারিখ। তো টাকা ছাড়তে যেহেতু দেরি হয়ে গেছে, তাই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে খুব একটু দেরি হবে। তো সেটা 9 তারিখ অবধিও হয়ে যেতে পারে। তো অনেকের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি টাকা চলে এসছে এবং SMS দিয়ে দিয়েছে। আপনারা জানেন ক্রেডিট 1000 টাকা করে লেখা আছে, বা যারা 1200 টাকা করে পায় তাদের 1200 টাকাও চলে এসছে। তো আপনাদের আরেকটা যে আপডেট, সেটা আপনারা অনেক নিউজ চ্যানেলে শুনেছেন যে টাকা বাড়তে পারে। তো আপনারা ভাববেন না যে এই মাসে আপনাদের টাকা যদি বেড়ে যায় দিয়ে দেবে, কেননা এটা জানুয়ারির টাকা ঢুকছে, মানে প্রথম বছরের ফেব্রুয়ারি মাসে কিন্তু টাকা ঢুকতিছে। তো আপনারা ভাববেন না যে কখনো যে টাকাটা বেড়ে এ মাসে বেশি হয়ে ঢুকে যাবে, বা মার্চেও কিন্তু আপনাদের টাকা বাড়লেও বেশি বাড়বে না। বা যারা মানে টাকা যেই পরিমাণ পেতেন 1200 1000 যে যেই রকম পেতেন, তাদের অ্যাকাউন্টে কিন্তু মার্চেও সেই পরিমাণ টাকা ঢুকবে। কারণ আমি বলে রাখছি, কারণ হচ্ছে যা যদি টাকা বাড়তেও পারে, কেননা ফেব্রুয়ারিতে জানি আমরা ফেব্রুয়ারির 12 তারিখের দিকে বাজেট পেশ আছে, রাজ্যের বাজেট পেশ হবে। সেই বাজেট পেশে কিন্তু যদি টাকা বাড়া হয় বা একটা নতুন চমক তো কিছু একটা থাকবে, যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে উত্তরোত্তর বৃদ্ধি পাবে, মানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এবং সেটা কিন্তু ঘোষণা করেনি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে যাবে। মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছিলেন, বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সেটা গ্রাহক সংখ্যা বাড়বে কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে সেটা কিন্তু স্পষ্টভাবে বলেননি। তাই আমি কিন্তু আমার চ্যানেলে বলতে পারি না যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি পাবে, আগের মাসে 1000 দিয়ে বেশি দেবে, বা 2000 টাকা বেশি দেবে, বা 1800 টাকা করে পাবে, বা 2000 টাকা করে পাবে, এরকম কিন্তু আমি বলছি না। কারণ নতুন আপডেট কিন্তু এখনও কোনো আসেনি যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে যাবে। তো সেটা বেড়ে যেতে পারে, কারণ নতুন বছরের বাজেট পেশ রয়েছে, সেটা 12 তারিখের কিন্তু ফেব্রুয়ারিতে বাজেট পেশ রয়েছে। সেইখানে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারে, বা বাজেটে যদি বেশি হবে সেখানে বলে দেবে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত পরিমাণ। কারণ এটা একটা চমক, মানে আকর্ষণীয় একটা ব্যাপার যে থাকে ওই বাজেট পেশে। লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু প্রত্যেক বছর একটা করে চমক থাকে। তো সেই চমকে কি বলেন আমাদের মুখ্যমন্ত্রী সেটাই দেখা যাক, বা বাজেট পেশে কি বলেন সেটা আমরা লক্ষ্য করব। এবং যদি বেড়ে যায়, অবশ্যই হয়তো বাড়তে পারে, যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন যে বৃদ্ধি পাবে এবং উত্তরোত্তর বাড়বে। তো সেহেতু আমরা ধরে নিতে পারি যে বাজেট পেশে একটা টাকা কিন্তু চমক বাড়তে পারে। তো বুঝতে পারলেন আজকের ভিডিওটি। এখনও কিন্তু নতুন আপডেট কিছু নেই যে টাকা বেড়ে যাবে। তো পরের ভিডিওতে কিন্তু আমি যারা নতুন দুয়ারে সরকারে ক্যাম্পে জমা দিচ্ছেন বা দেবেন, তাদের বিষয়ে পরের ভিডিওতে আমি জানিয়ে দেব কি রয়েছে ক্রাইটেরিয়া, বা কি রয়েছে, কবে আপনাদের সাবমিট হবে, কি ব্যাপার বৃত্তান্ত কিন্তু আমি বলে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই।